আপনারা 5 তারিখে দেখেছেন যে ঘোষণাপত্রটি আমাদের প্রধান উপদেষ্টা জাতির সামনে পেশ করেছে, সেটি কোনো ঘোষণাপত্র নয়, এটি হলো একটি রাজনৈতিক বক্তব্য। পাশাপাশি এনসিপিও আমাদের সাথে বেইমানি করতেছে, এটা একটা বড় ম্যাপের বেইমানি। আমরা সেটাকে এনজিও পত্র হিসাবে ঘোষণা করছি। আমরা যে আশায় ছিলাম সে আশা, এটা তো আশা এমন প্রত্যাশা পূরণ হয়েছে যে আমরা হতাশা দিয়ে এটার সমাধান করতে পারবো না। আপনারা ইতিমধ্যে জানেন যে জুলাইয়ের ঘোষণাপত্রটি দেওয়া হয়েছে, সেখানে 28টি অনুচ্ছেদ রাখা হয়েছে। এই 28টি অনুচ্ছেদের কোনো অনুচ্ছেদেই এই 3 চাকার শ্রমিক সহ এদেশের সর্বস্তরের মেহনতি মানুষকে তারা বঞ্চিত করার একটি ঘোষণাপত্র ইতিমধ্যে দিয়েছে। আপনারা 5 তারিখে দেখেছেন যে ঘোষণাপত্রটি আমাদের প্রধান উপদেষ্টা জাতির সামনে পেশ করেছে, সেটি কোনো ঘোষণাপত্র নয়, এটি হলো একটি রাজনৈতিক বক্তব্য। আমরা সেটাকে এনজিও পত্র হিসাবে ঘোষণা করছি। আমরা বলছি যে এই যে এনজিও পত্র, এটা জুলাইয়ের ঘোষণাপত্র নয়, এটা সম্পূর্ণ এনজিও পত্র হয়েছে। জুলাইয়ের এই প্রত্যাশা নিয়ে আমরা ওই ছাত্রদের আহতদের পাশে দাঁড়াইনি। পাশাপাশি এনসিপিও আমাদের সাথে বেইমানি করতেছে, এটা একটা বড় ম্যাপের বেইমানি। আপনারা জানবেন যে এদেশে ওরা রাজনৈতিক দল ঘোষণা করছে, তারা রাজনীতি করবে, জনগণের ভোট দেওয়ার অধিকার প্রতিষ্ঠা করবে, এটা স্বাধীন বাংলাদেশের সমস্ত মানুষের কামনা। কিন্তু আমরা যে জুলাই আন্দোলনে অংশগ্রহণ করেছিলাম, আমাদের নিয়ে তারা কি করলো? আজকে রিক্সা চালকদের যে ভূমিকাটা আপনারা দেখছেন, যে রাজধানীতে 3 চাক্কা দিয়ে ভরে দেওয়া হয়েছে, 3 চাক্কার জন্য এখন পা ভালা যাচ্ছে না। এই অবস্থায় বইয়ের থেকে যে গাড়িটি আমদানি করা হয়েছে সেটাও খোলা বাজারে মার্কেটিং করা হয়েছে। যদি এইভাবে চাক্কার বিধি পায়, এই চাক্কা যারা চালায় তাদের সংসারের কি অবস্থা? আমরা রাষ্ট্রের কাছে অনুরোধ করছিলাম যে 54 বছরে এদেশের রিক্সা শ্রমিক হিসেবে রাষ্ট্রীয়ভাবে আমাদের উপরে কোনো ধরনের সহযোগিতা নাই, তাই এই বইয়ের থেকে আমদানি করা গাড়িটি অবশ্যই এই 3 চাক্কার চালকদের জন্য বরাদ্দ দেওয়ার। কিন্তু তারা আমাদের এই দাবিটাকে অন্যভাবে পাশ কাটানোর জন্য তড়িঘড়ি করে জুলাই ঘোষণাপত্র নামে শ্রমিক শোষণ একটি পত্র 5 তারিখে ঘোষণা করে দিয়েছে। শ্রমিকদের কোনো কথাই বলা হয়নি। প্রিয় দেশবাসী, আপনারা আমাদের কথাগুলো শুনেন, আপনাদের বিবেকের উপরে বিচার দিলাম। আমরা 3 চাক্কার রিক্সা চালক ইট পাটকেল গুলি বোমা টিয়ার গ্যাস গরম পানি সাররা গলে কোনো কিছুতে ভয় না করে এই আহতদের হাসপাতালে নেওয়া কি আমাদের অপরাধ যে 1 বছর হয়ে গেল আলোচনায় আমাদের নিয়ে হলো না? জানতে চাই আমরা 10 দফা একটা দাবি দিয়েছিলাম। আপনারা বারবার আমাদেরকে এই 10 দফার ব্যাপারে জিজ্ঞাসা করেছেন, আমি বারবার এই 10 দফার উত্তর দেওয়ার চেষ্টা করেছি, কিন্তু এখন এমন একটি ব্যবস্থা করা হয়েছে যে 10 দফার উত্তর দিব তো দূরের কথা, 10 দফা বলতেও আমার ইদানিং ভয় লাগতেছে। এই ভয় লাগার কারণ হলো যে আমাদের উপদেষ্টা দিলেন রাজনৈতিক বক্তব্য। জুলাইয়ে ছাত্র জনতার সাথে আন্দোলন হলো, স্বৈরাচারকে এই দেশ থেকে হটিয়ে আমরা যে নতুন বিপ্লবের স্বপ্ন দেখছিলাম, সেই বিপ্লব 3 চাক্কার বৃদ্ধি হয়েছে, কিন্তু চালকদের কোনো বিপ্লবই হয়।